হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? আমার তো যাচ্ছে খুব ফাটাফাটি। একে তো শীতকাল, তার উপরে জমজমাট দিনকাল। উফ, দাওয়াত আর দাওয়াত। এই পিঠা খাচ্ছি, এই বরিশাল যাচ্ছি। গতকাল আবার চলে গিয়েছিলাম মামা শ্বশুর বাড়ির দাওয়াতে। মামা শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল, তাই সব পরিবারে চলে গেলাম দুপুর বেলা দাওয়াতে অ্যাটেন্ড করতে। মামি অনেক দিন ধরে বলছিল যাওয়ার জন্য, কিন্তু সময় ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না। তাই আবারও মামি যখন বললো আর না করতে পারলাম না, চলে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে। শীতকালে দাওয়াত অ্যাটেন্ড করা তো খুবই মজার ব্যাপার, কিন্তু বাচ্চাদেরকে রেডি করে তাদেরকে নিয়ে আসা মানে খুবই ডিফিকাল্ট। একে তো ছোট ছোট দুইটা বাচ্চা, যারা বাচ্চা নিয়ে দাওয়াত খায় তারা জানে কতটা কষ্টের। যদিও আমার তেমন একটা বেগ পেতে হয় নাই, কারণ মামি বাড়িতে অলরেডি হচ্ছে কেয়ারটেকার ছিল, ওরাই আমার বাচ্চাদেরকে সামলাইছে। আমি তো ফ্রিলি মুভ করতেছিলাম। আমার তো আরো ভালো লাগতেছিল যে যাক, বাচ্চাদের প্যারা নিতে হয় নাই, বাচ্চারা ওদের সাথে খেলতেছিল আর আমি আমার মতো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম মামা শ্বশুর বাড়িতে। মামা শ্বশুর বাড়িটা দেখতে এত সুন্দর। সব জায়গায় মামাদের বাড়ি এত সুন্দর হয় কেন? আমার বরিশালেও আমার মামা বাড়িটা অনেক সুন্দর, আমার শ্বশুরের বাড়ির দিক থেকে মামা শ্বশুর বাড়ি দেখতে সুন্দর। সব জায়গায় মামাদের বাড়ি আসলে সুন্দর হয়, মধুর হয়। বোঝা গেল যা মামার বারান্দা ভরা ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ দিয়ে ভরা। আমার তো বারান্দা থেকে বেরিয়ে হতে ইচ্ছে করতেছিল না, তার মধ্যে আবার ভিডিও করতেছিলাম গাছগুলোর। আমার খুবই ভালো লাগতেছিল এত বাহারি রঙের গাছ দেখে, মানে বারান্দার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেল গাছের কারণেই। মামার বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, একটা গ্রামের মধ্যে এত সুন্দর ডেকোরেট করে। মামাকে আসলেই থ্যাঙ্কস দিতে হয় যে সে একার পরিশ্রমে হচ্ছে এত সুন্দর করে মানে বাসাটাকে ডেকোরেট করেছে। তারপর তো এই যে মামাতো বোনের এই যে ছোট্ট লাল পরীটা হচ্ছে মামাতো বোন, মানে ছোট্ট ননদ বলতে হবে, তারই হচ্ছে ওই দোলনা। আমার বাচ্চা তো এসে খুবই খুশি সেই দোলনা পেয়ে, সে তো সারাক্ষণ ওই দোলনায় ছিল। তারপর আদিবার আরো সুন্দর সুন্দর কিউট কিউট খেলনা ছিল, বেতের চেয়ার টেবিল ছিল। আমার ছেলে ওগুলা নিয়েই ব্যস্ত, সে মাকে একটু ডিস্টার্ব করে নাই। মাও ফ্রিলি সুন্দর ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি দাচ্ছি। তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার আইটেমে। মামি যে কত রকমের আইটেম করছে, কোনো আইটেম মিস যায় নাই। মানে এমনও হয়েছে যে অনেকগুলো ভিডিও নিতে পারি নাই, খেতে বসে পড়ছি লোভে। মানে মামি মনে হয় 6-7 রকমের মাছই আর মাছের আইটেম করছে, কোনো মাংস বাদ যায় নাই। মুরগি করছে 2 রকমের। এই সব টপ খেয়ে পুরো পেট ফুল পেট নিয়ে জামাইয়ের সাথে বের হয়ে গেলাম বাইরে ঘুরতে। বললাম না বাচ্চাদের প্যারা নেওয়া লাগে না, তাই আমি আর আমার জামাই এই সুযোগটা মিস করলাম না। সুন্দর বের হয়ে গেছি সরিষা ক্ষেত দেখবো বলে। মানে এইবার শুধু মন সরিষা ক্ষেত করতেছিল, কারণ সরিষা ক্ষেতে অনেক সুন্দর ছবি হয় আমি জানি, তাই মনটা ওদিকে আঁকুপাকু করতেছিল। তারপর তো বিকাল বেলা লাইভে চলে গেছিলাম, সবার সাথে সরাসরি সরিষা ক্ষেত দেখানোর পর নিজেরা সুন্দর সুন্দর ছবি তুললাম, অনেক সুন্দর মুহূর্ত কাটালাম। বিকালটা অনেক সুন্দর গেল আমাদের দুজনারই। সরিষা ক্ষেত দেখে মন প্রাণ সব ভরে গেল। ইচ্ছা মতো ছবি ভিডিও তুলে তারপর সন্ধ্যার সময় আবার ব্যাক করলাম মামা শ্বশুর বাড়িতে। সেখানে চা নাস্তা খেলাম, আড্ডা দিলাম, তারপরে আবার বাসায় চলে আসলাম। এইভাবে খুব সুন্দর একটা দিন কাটাই ফেললাম। আপনাদের দিন কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন, আর আমার সরিষা ক্ষেত কেমন লাগলো তাও জানাবেন। কিন্তু আজ তাহলে আসি, টাটা।